শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমীতে কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবীজ্ঞানে পূজা করেন ভক্তরা। রাজধানী রামকৃষ্ণ মিশন ও মঠে এবার আড়ম্বরপূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্যে কুমারী পূজা পালন করেন সনাতন ধর্মাবলম্বীরা। এবার পূজিত হন নীলফামারীর মেয়ে লাবণ্য চ্যাটার্জি, 6.5 বছরের লাবণ্যের মা বৃষ্টি চ্যাটার্জি ও বাবা লিটন চ্যাটার্জি। রাজধানীর রামকৃষ্ণ মিশনে এবার কুমারী পূজা শুরু হয় বেলা 11টায়। এর আগে সকাল 6টা 10-এ মহাষ্টমীর আরাধনা শেষে 10:30টার দিকে ভক্তরা দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। এরপরই কুমারী রূপে আবির্ভাব দেবীর। নারী সত্তার শুদ্ধ রূপের প্রতীক কুমারী পূজায় প্রণাম জানান সনাতন ধর্মাবলম্বীরা। ঢাক ও শাঁখের বাদ্যে ভক্তি জানানোর সঙ্গে মন্দির জুড়ে উৎসব আমেজ। কুমারী পূজার মাধ্যমে নারী শক্তির আরাধনা হয়। প্রতিটি নারীর মধ্যেই দেবী শক্তি বিদ্যমান বলে মনে করেন সনাতন ধর্মাবলম্বীরা। নারীর প্রতি শ্রদ্ধা জানানো এবং প্রতিটি জাতি যদি, প্রতিটি পুরুষ যদি, আমাদের সমাজ যদি নারীর প্রতি সম্মান জানায়, তবে কিন্তু মা ভক্তি দেন, আশীর্বাদ করেন। আমরা যখন থেকে কুমারী পূজা করছি, যখন থেকে কুমারী পূজার প্রতিষ্ঠা হচ্ছে, তখন থেকেই আমাদের প্রত্যাশা যে নারীরা যেন আর কোনোভাবেই অবহেলিত না হয়, যাতে আর লাঞ্ছিত না হয়, সবাই যেমন যার যার জায়গায় সে ভালো থাকে, সেটাই মার কাছে প্রার্থনা করি। শাস্ত্রমতে দেবী জ্ঞানে পূজিত হতে পারে 1 থেকে 16 বছরের অবিবাহিত কুমারী নারী। মায়ের কাছে আমাদের প্রার্থনা থাকবে প্রতিটি মানুষ যেন ভালো থাকে, যে যেখানেই থাকে। সকল ভক্তবৃন্দ যাতে আসে, আবার পরবর্তী পূজার সময় আবার যাতে আসে, আপনারা আসেন, আমরা আশীর্বাদ করবই। এবার রামকৃষ্ণে পূজিত হন নীলফামারীর লাবণ্য চ্যাটার্জি, যার শাস্ত্রীয় নাম মালিনী কুমার দে। সবাই ভালো থাকুক, সবাই ভালো থাকুক। যিনি এই পূজা করবেন তার সর্বসিদ্ধি, সর্ব অভীষ্ট লাভ হবে, সব তার লাভ হবে যদি শুদ্ধাচারে এই কুমারী পুজো কেউ অনুষ্ঠান করতে পারে। কুমারী পূজার শুরু হয় কোলাসুর নামের অসুরকে হত্যার মধ্য দিয়ে। তাই ভক্তদের প্রত্যাশা, কোলাসুর রূপী নারী নিপীড়নকারীদের যুগে যুগে বধ করবেন কুমারী দেবী। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।